যে হুজুর হালকা একটু ওলি আল্লাহর বিরুদ্ধে হয়তো বললেন, না রে বাবা, আমি ওলি আল্লাহ বিরোধী মানুষ না, আমি ওলি আল্লাহ পক্ষের মানুষ। তবে ওলি আল্লাহদেরকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে, আমি তাদেরও বিরোধী। আর ওলি আল্লাহ নিয়ে যারা যাদের চুলকানি আছে, আমি তাদেরও বিরোধী। দেখেন না, এক নর্সের ডাক্তার সাহেব বলে খাজা বলল, হোয়াট ইজ দ্য খাজা? আরে খাজাই তো রাজা, খাজা ইজ দ্য রাজা। এই উপমহাদেশে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় ৯৯ লক্ষ মানুষকে মুসলমান করেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিনি ৫৭টি লিখেছে। আব্দুল কাদের জিলানী বলেছে, যখন খাজা সাহেবকে হিন্দুস্তানে পাঠা, তখন তিনি বলেছিলেন যে আমার বাগদাদে কুতুব হলে শিহাব সহরওয়ার্দী, আর হিন্দুস্তানের কুতুব হলে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। তিনি যেমন উচ্চ তবকার আলেম ছিলেন, তেমন তিনি ছিলেন একজন দাঈ ইলাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য তিনি গোটা জীবনটাকে তিনি ভারতের মাটিতে উৎসর্গ করেছেন। তিনি যদি এই মাটিতে ইসলাম প্রচার না করত, তাহলে তোমার মতো হাকিমুল নফসের জন্ম এই উপমহাদেশে হতো না। তবে হাজির, আমরা ভণ্ড তাদেরকে বলি যারা খাজার নামে গাজার বাজার বসায়, আমরা তাদেরকে ভণ্ড বলি। খাজার নামে যারা গাঞ্জা খায়, আমরা তাদেরকে ভণ্ড বলি। খাজার নামে যারা নর্তকী নাচায়, আমরা তাদেরকে ভণ্ড বলি। যারা খাজাকে বিক্রি করে খায়, আমরা তাদেরকে ভণ্ড বলি। কিন্তু খাজা ওয়ালিদ দেওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে এই উপমহাদেশের আধ্যাত্মিক ধর্মগুরু। আমরা ওই আল্লাহদের বিরোধিতা করি না। আমাদের এই উপমহাদেশে ইসলাম এনেছেনই তো এই সমস্ত ওলি আল্লাহরা। সিলেটের জমিনে দুই আছে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। ইয়া হাজরিন, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরবানিও এনেছেন, আবার তিনি রাসূলুল্লাহর নমনীয়তা, মহানুভবতার শিক্ষাও তিনি এনেছেন। ইয়া হাজরিন, আজকে সেই শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ দরবারে কি ভণ্ডামি হয় না? হচ্ছে। আমরা সেই ভণ্ডদের বিরুদ্ধে করি, কিন্তু শাহজালাল ইয়ামিনী হচ্ছে আমার বাংলার হৃদয়, আমার বাংলার কলিজা। তার বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে না। আমাদের মুন্সিগঞ্জের বল্লাল শেখ অত্যাচার যখন করছিলেন, তখন সৌদি আরব থেকে বাবা আবুল শহীদ নিয়ে এসেছিলেন। তিনি তার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছে। সেই বাবা আবুল শহীদের বিরুদ্ধে কেউ বললে আমাদের কষ্ট লাগে, কারণ এদেশের প্রত্যেক মাটিতে আপনি বিশ্বাস নিলে ওই আউলিয়ার কাম পাবে। আমরা তাদের বিরোধী না, কিন্তু তাদেরকে নিয়ে যারা ভণ্ডামি করে, আমি ভণ্ডদের বিরোধী। কাজে হাজরিন, আল্লাহর কোরআনের আজকের এই আলোচিত আয়াত থেকে আমরা দুই ধরনের ওলি পেলাম। বিশ্বাসীদের ওলি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ যার ওলি হয়ে যায়, তার কোনো টেনশন নাই, কোনো হেজিটেশন নাই। আল্লাহ তাকে এই পৃথিবীর বুকে একটা পাখিকে আল্লাহ যেভাবে প্রতিপালন করে, আল্লাহ তার ওলিদেরকে সেভাবে প্রতিপালন করে। আরেক ধরনের ওলি হচ্ছে কাফেরদের ওলি। এই কাফেরদের সবচেয়ে বড় ওলির নাম হচ্ছে শয়তান। আর শয়তানের সেলাসা মুন্ডা, এই জন্য আল্লাহ আলোচিত আয়াতে আউলিয়া উহু আল্লাহ বহু বচন ব্যবহার করেছে, যে তাদেরকে পথভ্রষ্ট করা ওলির অভাব নাই। তুমি দেখবে তারা আকাশের সূর্যকে তাদের ওলি বানিয়েছে। সূর্য পূজারী দেখবে, তুমি দেখবে চন্দ্র পূজারী, তুমি দেখবে বৃক্ষ পূজারী। কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমরা পৃথিবীতে যে যার
তোমরা তার সাথে যাও, তখন দেখবে তারা যেই সূর্যের পূজা করত, সেই সূর্য বলবে, আরে তুমি যে আমাকে বলি মেনেছো, আরে আবার বলি তো আল্লাহ। চাঁদ বলবে, তুমি যে আমাকে অলি মানতা, আরে বোকা আমার অলি তো আল্লাহ। অবশেষে দেখবে তোমার সব অলিরা আল্লাহকে অলি মানছে, তখন তুমি আর তোমার কোনো অলি খুঁজে পাবা না। আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, তখন তারাই হবে আগুনের অধিবাসী। আমার আল্লাহ তাদেরকে চিরকাল জাহান্নামের ভিতরে রাখবে, তাদের কোনো নাজাত নাই, কোনো মুক্তি নাই। তাদের হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আমাদের হায়াত দিয়েছেন, এখনো আমাদের বিবেক নষ্ট হয় নাই। আলোচিত আয়াত থেকে শিক্ষা দেন যে আপনার ওলি কি হবে। আপনি যদি আপনার আল্লাহকে ওলি বানান আর আল্লাহর পথে যারা চলেছে সেই সকল ওলি আউলিয়াদের পথ ধরে আপনি চলেন, তাহলে অবশ্যই আপনি হেদায়েতের উপর থাকবেন। আর যদি আল্লাহ আর আল্লাহ মনোনীত ওলিদেরকে আপনি এমন করে অন্য কাউকে আপনার ওলি বানান, তাহলে আপনার জন্য দুনিয়াও ধ্বংসের আর আপনার জন্য আখিরাতও ধ্বংসের। কাজী হাসির আমরা আজকে সূরাতুল বাকারা এই আয়াত থেকে আমরা আমাদের ওলি হিসেবে একমাত্র কাকে মানব? আল্লাহকে মানব। আর আল্লাহর পথে যে ওলিরা চলেছে আমরা তাদেরকে মানব। কারণ আল্লাহ কোরআনে তাদেরকে মানার কথা বলেছে। আল্লাহ পাক বলেছেন, আপনি নামাজে যখন দাঁড়ান তখন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ শুধু আপনি তাদের পথে চালান যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন। তার মানে আপনার পথে যে ওলি আউলিয়াগণ, সাহাবায়ে কিরামগণ যারা আপনার পথে আপনার যে সকল বান্দারা চলেছে, আমাদেরকেও তাদের পথে পরিচালিত করুন। আমরা তাদের পথে পরিচালিত হতে চাই, হিদায়াতের উপর থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করুন।